তো আজকে আমি চলে আসছি হচ্ছে রসুলপুরে। তো রসুলপুরে আসার উদ্দেশ্য হচ্ছে এখানে আমি কয়েকটা সুন্দর সুন্দর মনোরম রেস্টুরেন্ট মানে দেখানোর জন্য আপনার আসলাম আর কি। সামনে হচ্ছে মেলা রসুলপুর। তো মেলা রসুলপুরের পরে হচ্ছে আপনার হচ্ছে জলপরি ফুচকা বাড়ি, যেটা হচ্ছে মেলা রসুলপুর থেকে অনেক আগে ছিল, সেটা ওরা শিফট করে সামনে এনে ফেলছে। আর এখানে আমি জলপরি ফুচকা বাড়ি যে সেটা আগের যে লোকেশনে ছিল সেখানে আমি অনেকগুলো গানের শুটিংয়ের কাজ করেছিলাম। তো আজকে যখন এখানে আসলাম ভাবলাম কিছু শট নিব, কিন্তু এখানে শট নেওয়ার মতো পরিস্থিতি ছিল না। কারণ কি, যে পরিমাণ সাউন্ড ছিল, মিউজিক ছিল, যার জন্য মেলা রসুলপুরের ভিতরে আমি ভিডিওটি করতে পারিনি। তো এখানের কিছু গুড এবং ব্যাড রিভিউ আমি দেওয়ার চেষ্টা করব। প্রথমে আসি ব্যাড রিভিউতে। যদি মেলা রসুলপুরের কোনো কর্তৃপক্ষ আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি বলবো যে আপনাদের যে মিউজিক সিস্টেমটা সেটা যদি কিছুটা সময়ের জন্য অফ রাখা যেত বা হচ্ছে কমায় সাউন্ডটা বাজানো যেত তাহলে হয়তো ভালো হইতো। এই যে আমার পিছনেই হচ্ছে মেলা রসুলপুর, আর এই জায়গাটা আপনারা আমি দেখাই দিব। তো আমি যারা মেলা রসুলপুর কর্তৃপক্ষ যারা আছে তারা ভিডিওটা দেখে থাকে তাদেরকে বলবো যে আপনারা এই দিক দিয়ে একটু নজর দিবেন, যে আপনাদের সাউন্ড সিস্টেমটা সেটার একটু নজর দিবেন। তো এটা একটা ব্যাড দিক আমার ক্ষেত্রে। তো বিশেষ করে আমার মতো যারা শান্তিপ্রিয় মানুষ, একদম নীরব পরিবেশে থাকতে পছন্দ করেন, তাদেরকে আমি বলবো এখানে পরিবেশটা সুন্দর, সব কিছু গুছানো, অনেক সুন্দর করে ওরা সাজায় রাখছে কর্তৃপক্ষ। খাবারের মান হয়তো অনেক ভালো, এটা আমি এখনও খাই নাই এখানে, কিন্তু খেলে বুঝতে পারবো। এর আগের বার আমি মেলা রসুলপুর খেয়েছিলাম, তাদের খাবারের মান ভালো, গুণগত মান ভালো। কিন্তু ওনাদের সাউন্ড সিস্টেমটা যে এই পরিমাণের যে পর্যাপ্ত সাউন্ড থাকে, যেটা মানে সহ্য করার মতো না, সীমিত সময়ের জন্য আপনি বাজিয়ে রাখেন, কিন্তু অবিরাম চলছে, এটা অ্যাকসেপ্ট করা যায় না। ইভেন মেলা রসুলপুর থেকে এই জিনিসটা অ্যাকসেপ্ট করা যায় না। আর পরবর্তীতে হচ্ছে জলপরি ফুচকা বাড়ি, যেটা তাদেরকে একটা দিক দিয়ে আমি ভালো লাগছে, সেটা হচ্ছে ওদের কোনো সাউন্ড সিস্টেমের ব্যবস্থা নাই। ওরা যে সাউন্ড সিস্টেম ব্যবস্থা নাই সেটার জন্য আমি ওনাদেরকে একটা মার্কিং দিতে পারি। আর আমার মনে হয় জলপরিদের সাউন্ড সিস্টেম লাগবে না, কারণ ওরা মাঝে অবস্থিত, মেলা রসুলপুর আর সামনে আরেকটা আছে ওইটার মাঝে অবস্থিত। ওইটার মাঝে যে সাউন্ড, এই সাউন্ডেই যথেষ্ট। আর হচ্ছে এই জলপরি ফুচকা বাড়ির সাউন্ড সিস্টেম লাগবে না। কিন্তু আমি বলবো জলপরি ফুচকা বাড়ি যারা আছে তাদেরকে বলবো আপনার সাউন্ড সিস্টেম ব্যবস্থা করার দরকার নাই। আর পাশাপাশি যে দুইটা রেস্টুরেন্ট আছে এদেরকে বলবো আপনারা কাইন্ডলি প্লিজ আপনারা এই সাউন্ড সিস্টেমটাকে একটু কন্ট্রোলার রাখার চেষ্টা করবেন। এত লাউড সিস্টেমে পরিবেশ দূষণ করে, এত সুন্দর একটা মনোরম পরিবেশ যেখানে নদী, হাওর, বিল সব কিছু একসাথে এখানে আছে, এর মাঝে যদি আপনি একটা সাউন্ড সিস্টেম দিয়ে রাখেন পরিবেশটাকে এনজয় করা যায় না, একটা সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখা যায় না। তো আমার সাথে বরাবর মতো অভি ছিল, তো ওরে নিয়ে আসার পরে ওর মুখ থেকে কিছু একটা শুনি, সবসময় শুনতে চেষ্টা করি, আজকে ওর মুখে কিছু শুনি। আমার মাথাটা এমনও ঝিম ধরে আছে, এত সাউন্ড পলিউশন পছন্দ করে, যারা সাউন্ড পলিউশন পছন্দ করে তারা এখানে আসতে পারেন। আর আমরা মতো বললেই যারা শান্তিপ্রিয় মানুষ এখানে আসলে সাউন্ড যে পরিমাণে সাউন্ড লাউড দিয়ে বাজায়, মানে মাথাটা কি বলবো, যেই আসবে সবাই বুঝবো। মানে তাদের জন্য কাইন্ডলি এটাই তন্ময় যা বলছে তাই, যে কন্ট্রোলে রাখার চেষ্টা করলে হয়তো বা ভালো হয় আর কি। আপনার হচ্ছে ক্যাফে বাগান বাড়ি, যেটা চাঁদপুরে অবস্থিত, তারপর হচ্ছে সরাইল পাঠানপাড়া, এইটার থেকে এই জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো। কারণ কি, চারিপাশে পানির মাঝখানে একটা মনোরম পরিবেশ এখানে আছে। আর পরিবেশটাকে এনজয় করার মতো পরিস্থিতি এখানে আপনারা আসলে পাবেন না। কারণ কি, যে পরিমাণ সাউন্ড সিস্টেম থাকে, তারা আমাদের মতো শান্তিপ্রিয় মানুষরা এই সাউন্ড সিস্টেমটাকে পছন্দ করে না। আর যেসব গান বাজে সেগুলো আসলে মানে অ্যাকসেপ্ট করা যায় না এই গানগুলো। এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ এখানে আসতেছে, উচ্চ শ্রেণী বলেন, নিম্ন শ্রেণী বলেন, মধ্যবিত্ত বলেন, সবাই এখানে আসতেছে। তো আমি বলবো যে বিশেষ করে মেলা রসুলপুর কর্তৃপক্ষকে বলবো আপনারা কাইন্ডলি প্লিজ সাউন্ড সিস্টেমটা কন্ট্রোল রাখবেন। আর যখন ইভেন আমি আবারও বলতেছি, এখন আজান হচ্ছে, আজানের মাঝেও এখন আমরা সাউন্ডের সিস্টেম শুনতে পাচ্ছি কিছু কিছু। তো এটা হয়তো মেলা রসুলপুর থেকে আসতেছে না, আসতেছে হচ্ছে মেলা রসুলপুরের প্রথমটা থেকে। তো এটার নামটা আমার খেয়াল নাই। তো সে প্রথম যে রেস্টুরেন্টটা সেটা যদি দেখে থাকেন তাদেরকেও বলবো আপনারা কাইন্ডলি সাউন্ড সিস্টেমটাকে একটু কন্ট্রোল রাখার চেষ্টা করবেন। শেষ করার আগে বললেন, এখানে আপনারা যেসব সুবিধা পাচ্ছেন, বাচ্চাদের জন্য বরাবর মতো নানা রকমের রাইডিংয়ের ব্যবস্থা আছে মেলা রসুলপুরে বলেন, আর সামনে যে আরেকটা এটা তো আছে। আর পাশাপাশি হচ্ছে খুব সুন্দর করে কয়েকটা ঘর সাজানো আছে এখানে। পাশাপাশি আপনার হচ্ছে বিভিন্ন রকমের ইভেন্ট বলেন সেগুলো আছে এখানে। ভুতুরে বাড়ির মতো কিছু ইভেন্ট করে রাখছে এরা, এই জিনিসগুলোর জন্য খুবই সুন্দর লাগছে, কিন্তু সাউন্ডটার জন্য আমার কাছে মোটেই ভালো লাগে না। নৌকা দিয়ে যারা ঘুরতে যাবো তারাও নৌকা দিয়ে এখানে ভাড়া দিয়ে, হ্যাঁ, যারা নৌকা দিয়ে যাবেন তাদের জন্য নৌকার ব্যবস্থা আছে। আর এটা আমরা কিন্তু পার্সোনাল, যারা আমরা শান্তিপ্রিয় তাদের ব্যক্তিগত মতামত যে আমরা সাউন্ড পছন্দ করি না, আর একটা কন্ট্রোলে আমরা সাউন্ড বা বিভিন্ন একটা সামঞ্জস্যপূর্ণ গান যেগুলো আছে এগুলো পছন্দ করি। বাট টানা যে 2-3 ঘন্টা একসাথে বাজবে সেটা কিন্তু আমরা কেউই মানানসই না। টানা 2-3 ঘন্টা বলবো না, আমি আসার পর থেকে মনে হয় ইভেন এরা 3টা থেকে সাউন্ড শুরু করছে, এখন মাগরিবের আজান শুরু, মানে শেষ, প্রায় মাগরিবের আজান চলতেছে,
করতেছে, এখনও ওদের সাউন্ড চলতেছে কন্টিনিউ। তো এই জিনিসটা খুবই খুবই ব্যাড লাগছে বিষয়টা। আমি মানে কোনো রেস্টুরেন্টকে ছোটো করে বলতেছি না বা কোনো জায়গাকে, আমি বরাবর বলতে জায়গাটা খুব সুন্দর, কিন্তু আপনাকে এই পরিবেশটাকে কন্ট্রোল করতে হবে। কারণ ম্যাক্সিমাম লোক আমরা যারা আছি সবাই শহর থেকে আসি, শহর থেকে এখানে আসি, আসার পরে গানেরও কিছু সিস্টেম থাকা দরকার, গানেরও কিছু লিমিট আছে। যেসব গানগুলো বাজানো হয় সেগুলো মানানসই না, আর এত সাউন্ডে কেউ গান বাজানো ঠিক মনে করি না। তো আশা করি কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন। আমি বলে দিই আমি এখানে কীভাবে আসছি, সেটা হচ্ছে আমি প্রথমে যেহেতু আমার বাসা হচ্ছে মেটা অফিসে, তো মেটা অফিস থেকে আমি পীরবাড়িতে আসছি, পীরবাড়ি থেকে তারপর আমি ফুটতলা বাস স্ট্যান্ডে এসে পড়ছি। আর তারপর হচ্ছে আপনি যখন ফুটতলা বাস স্ট্যান্ড নামবেন, এখান থেকে আপনি গোকর্ণ ঘাট, যেটাকে মানে আমরা ব্রাহ্মণবাড়িয়া সেটাকে গোপন বলে থাকি, গোপন, সেই গোকর্ণ ঘাট বা গোপনের অটোতে উঠবেন। সেই অটোর ভাড়া নেবে 15 টাকা। ঠিক একদম রসুলপুরে যে ব্রিজটার সামনে আপনাকে নামানো হবে। এখান থেকে আপনি রিক্সা দিয়ে মেলা রসুলপুরের সামনে একদম ডিরেক্ট মেলা রসুলপুরে নামাই দিবে। যে কোনো রিক্সাকে বলবেন বা অটোকে বলবেন মেলা রসুলপুরে নামাই দিবে। কিন্তু আবারও বলতেছি, সর্বশেষ এটাই বলতেছি, যারা শান্তিপ্রিয় মানুষ, সাউন্ড পছন্দ করেন না, তারা এখানে আসাটা অ্যাভয়েড করবেন। কিন্তু এখানের পরিবেশটা অনেক সুন্দর, কিন্তু পরিবেশটা এনজয় করতে পারবেন না এই সাউন্ডের জন্য বা এই সাউন্ড পলিউশনের জন্য। বর্ষা মৌসুমে কিন্তু সাউন্ড পলিউশন এমনিতেই বেড়ে যায়, আর তার উপর আবার এইরকম ধুমধারাক্কা গান। সর্বশেষ বলি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।